আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম আর এখন খাওয়া দাওয়া করব। তো কি খাওয়া দাওয়া করছি চলেন দেখাই। আজকে সকালে আমাদের খাওয়া হচ্ছে আম আম দিয়ে, কাঁঠাল দিয়ে, পান্তা দিয়ে, কলা দিয়ে। মানে আজকে সকালের অনেক ভালো একটা মেনু আমার কাছে। এই যে এটা কাঁঠাল। কাঁঠালটা খুবই সুন্দর কালার, গতকাল রাত্রে এটা আব্বু এনেছিল। আর এই যে পান্তা, এই কলাগুলো কিন্তু আমাদের গাছের কলা, এজন্য এতগুলো কলা দেখতে পাচ্ছেন। কয়েকদিন আগে ঝড়ে একটা গাছ পড়ে গিয়েছিল আমাদের কলার, সেই ঝড়ে পড়া গাছের এই কলা এটা। খুব সুন্দর হয়ে কলাগুলো পাকছে আর ভীষণ মিষ্টি, এগুলো মানিক কলা কিন্তু। আরো আছে কিছুটা জাল জাগ দেয়া, মানে ঢেকে রাখা হয়েছে, ওগুলো আছে, এগুলো এখন আমরা খাবো কারণ এগুলো পাকছে। এই যে আম, এটা কেনা আম। কিনা এই বছরের শেষ কিনা আর কিনবো না, কারণ আমি পোকা নাকি দেখা লাগবে। নাও, এখন খাওয়া দাওয়া শুরু করে দেই আমরা। বাপরে, আমের কালার কি সুন্দর! পোকা আছে নাকি দেখো। না, সেরকম মিষ্টি একের আম। এই সময় আম খুব একটা ভালো হয় না, এটাও তারপরেও সেরকম মিষ্টি, কেমন এখন খেতে জানি না। ভালো। নিচের দিকে তো খেতে মিষ্টি। ইস, বস, আর ভাল লাগছে না। তুমি না, লে, এদের আরেকটা লে ধর, এলাই এই খা। এতগুলো। এই যে গাইস, আম নিলাম, পান্তা মাখিয়ে নিলাম, এখন খাবো। কাঁঠাল লে চাইলে নাকি? আমগুলো এত সুন্দর কালার দেখতে, দেখি খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, অনেক টেস্টি। আম, কাঁঠাল, কলা, পান্তা, আজকে যে কোনটা রেখে কোনটা খাবো। মাশাআল্লাহ, সেই টেস্ট। আমগুলো এত মজার। এই যে ভিউয়ার্স, আমার গাছগুলো এখন লাগাবো। এখন মাটিগুলো আমি তুললাম, একটু আবার এই জায়গা পরিষ্কার করলাম। হাঁপায়ে গেছি। এই জায়গাটা পরিষ্কার করলাম, দেখো এখানে কতগুলো তুলছি আমি, ঘাস। গোবর সার তো নাই। হ্যাঁ, পরে দিলেও হবে। এগুলো পরিষ্কার না করলে আমাদের গাছগুলো নষ্ট হচ্ছে, ফলও হচ্ছে না। পেয়ারার গাছটা মানে পুষ্টি পাচ্ছে না এই ময়লাগুলোর কারণে। দাও, আমি তো গ্লাভস খুঁজে পাচ্ছি না, ওই হাতে দিয়ে পলিথিনটা পরে। এক হাতে গ্লাভস পরছি আর এক হাতে পলিথিন পরি। এগুলো কাজ করা ভীষণ কঠিন, আবার কিছুই না। হ্যাঁ, এগুলো আজকে সব পরিষ্কার করে তারপরে গোসলে যাব, না হলে আমার আবার অপরিচ্ছন্ন জায়গা দেখতে ভালো লাগে না। উফ, গাছ লাগানো সহজ কাজ না, অনেক কাজ আছে তারপরে গাছ লাগানো। মাটি কত সে,
বালু থেকে কতগুলো হচ্ছে। আস্তে আস্তে তুলে ফেলো। যে এতগুলো ঘাস ছিল সেগুলো পরিষ্কার করলাম। অনেক বড়, ক্যামেরায় দেখতে এত বেশি মনে হয় না, কিন্তু বাস্তবে অনেক ঠিকই এগুলো আরো আছে। এই যে কত ঝড়, এগুলো কিন্তু আরো এখন গাছটা বিসমিল্লাহ বলে লাগাই দিই, বৃষ্টি আসলে হয়ে যাবে গাছ। পানি আর দিও না, না, এগুলোই ভালো। পানি আর চারিদিকে দরকার একটু নেই। গর্ত রাখো, যেন হচ্ছে ইয়ে হয়, ওই গোবর সার দেওয়া যায়। গোবর সারটা আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু বৃষ্টির কারণে বাইরে যাওয়া যাচ্ছে না। গোবর এই সময় ওই যে গোবরের যে মাটিগুলো ওগুলো ভালো পাওয়া যাবে না, ও, খুব নরম পাওয়া যাবে। ওই জন্য থাক, বর্ষার গাছ মরে না। কলার দুইটা খোসা আছে, ওগুলো দিয়ে দিই নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই দোয়া করবেন গাছটা যেন হয়। চিরা যাচ্ছে না জাম্মু? মেহেদি গাছ আরো করো আম্মু গর্ত, দাঁড়াও ব্লেড নিয়ে আসি। এই যে ব্লেড হাতের দাও। অবস্থা কি হয়েছে আমার! বিসমিল্লাহির রহমানির রহিম। ওই পাশও কাটো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, এই মেহেদি গাছ যেন আর না মরে হয়। সোজা হয়েছে গাছ। অত আর ঠাসা লাগবে না, যদি একটু থাকে। গাছের একটু মাটিটা আম্মু আর আমাকে মাটি দিও বের না। করে রাখতে বলছিল উপরে। আর মাটি দিও না, ওই যে আচ্ছা, ফাঁকা রাখো, গোবর সার দিতে হবে। হ্যাঁ ওই যে হ্যাঁ, কলার খোসা থাক, অত দিও না। থাক, এতটুকুই রাখলাম। এটা দাবায় যাবে পানি আসলে। থাক, ওগুলো থাও ওখানে। বৃষ্টি হলে যাই হোক, হয়ে গেছে আমার গাছ লাগানো। এখন এই ফুলের গাছটা লাগাবো, কোথায় লাগাবো? ওই যে ওইখানে। কিন্তু ওইখানে যেতে তো আমার ভয় লাগছে। না হলে নিম্নে 10 কেজি 15 কেজি ওরে বাবা, এটা 25-30 কেজি! হতে পারে, বৃষ্টির পানি আরো বেশি ইয়ে হয়ে গেছে। এত ওজন মাটির! মাটির ওজন আছে, তার মধ্যে মাটি ভিজা তো, ও, হ্যাঁ হ্যাঁ। বৃষ্টির জন্য আরো বেশি। এখানে গাছ লাগাতে ভালো হবে আর কি। হ্যাঁ, ওখানে সার আছে অনেক। এই যে রঙ্গন ফুলের গাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মু একটু মাটি দাও। পলিথিন নাও, হাতের মধ্যে ঢুকে যাবে। আমার হাতের আঙ্গুলের মধ্যে মাটি ঢুকলেই বা পছন্দ ধরবে, পোঁজ ধরবে, এই অবস্থা। ইনফেকশন হয় এই কারণে। তো ভিউয়ার্স, এই যে দুপুরে খেতে বসেছি। ভাত আজকে, আর ডিম ঝোল আছে। ডিম ঝোলটা অনেক টেস্টি হয়েছে বোঝা যাচ্ছে। এখনো যদিও খাইনি। আর এটা হচ্ছে মিষ্টি লাউয়ের চচ্চড়ি। কি মাছ দিয়ে আম্মু? পাঙ্গাস মাছের মাথা, ঠোঁটা, লেজ এগুলো দিয়ে। পাঙ্গাস মাছের মানে কাটা ঠোঁটা দিয়ে, মাথা এগুলো দিয়ে। এই হচ্ছে আজকে দুপুরের আইটেম। কেমন হয়েছে আম্মু তরকারিগুলো? টেস্টি। আব্বু, কেমন হয়েছে আজকের তরকারি? মিষ্টি লাউ চচ্চড়িটা সেই মজা। অ্যালার্জির জন্য খাইলে আজকে ভালো। লাউয়ের তরকারি দেখে এখন টেস্ট করে।
বিসমিল্লাহির রহমানির রহিম। ভীষণ মজা হয়েছে মিষ্টি লাউয়ের তরকারিটা, অনেক টেস্ট। মিষ্টি লাউটা একটু মিষ্টি মিষ্টি, এর জন্য ভালো লাগছে বেশি। এই যে ভিউয়ার্স, ডিম দিয়ে ভাত নিলাম, এখন ডিম ঝোল খাবো। খুব মজা হয়েছে আজকের তরকারিগুলো, মাশাআল্লাহ।